হরে কৃষ্ণা, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। তো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা কিন্তু একদম সোজা সঙ্গম থেকে স্নান করে কিন্তু প্রসাদ পেতে এসেছিলাম এই জায়গাতে। তোমরা দেখেছিলে এখানে কিন্তু আগের ভিডিওটা এন্ড হয়েছিল, আর এখান থেকে ভিডিওটা শুরু করছি আবার। তো আজকে যাচ্ছি আমরা অযোধ্যার রাম মন্দিরে। তো আমাদের বাস ওইদিকে দাঁড়িয়ে আছে, আর আমাদের সকল ভক্তরা কিন্তু উঠেও গেছে, আর কিছু কিছু ভক্তরা বাইরে আছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, খুব আনন্দ করবো। হরে কৃষ্ণ। বন্ধুরা, এখন আমরা বাসে উঠে পড়েছি, আর বাস চলা শুরু করে দিয়েছে। এই সায়ন কেমন লাগছে? ও মহাকুম্ভে আমাদের বাসে যতজন আছে সব থেকে বেশি আমি আর সায়নে কিন্তু সব থেকে বেশি স্নান করেছি, আর সবচেয়ে বেশি মজা করেছি। আর এখন আমাদের বাস যাচ্ছে গান্ধী বাজার হয়ে অযোধ্যার উদ্দেশ্যে। আমরা অনেকটাই পথ পেরিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে যদি বলি তাহলে 6:40 বেজে গেছে অলরেডি। আর আমি কোথায় আছি ঠিক জানি না লোকেশনটা, কিন্তু আমরা রাম মন্দির থেকে 118 কিলোমিটার দূরে আগে। ভিডিওটা দেখতে থাকো, দেখা যাক কখন পৌঁছে। যদি রাত্রে পৌঁছে তাহলে তো দেখা গেল না, যদি সকালবেলা পৌঁছে তাহলেই হয়তো। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানেই কিন্তু আমরা রাতের প্রসাদ রন্ধন করছি। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা স্কুলের সামনে কিন্তু আমরা থেমেছি, আর এখানে কীর্তনও হচ্ছে, আর ওইদিকে রান্না হচ্ছে, আর এইদিকে দেখতে পাচ্ছ সায়ন নৃত্য করছে। যাই হোক, এখান থেকে আমরা রাতের প্রসাদটা পেয়ে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাব। বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে, আর রাত্রেবেলা একটা ঘটনা ঘটে গেছে। আমরা রাত 2টোর মধ্যে কিন্তু অযোধ্যাতে চলে গেছিলাম, আর সেখানে কিন্তু অনেকটা আগেই কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে, যেই কারণে আমাদের বাস ঢুকতে পারেনি। তাই কিন্তু আমরা ঠিক করে নিয়েছি যে আমরা অযোধ্যা রাম মন্দিরে যাব না, কিন্তু একটু পরে বাস থেকে নেমে কিন্তু ডিসাইড হবে যে আমরা অযোধ্যার রাম মন্দির যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আমাদের সকলেরই কিন্তু মন খারাপ হয়ে গেছে যে এত কাছে এসেও কিন্তু আমরা রামলালাকে দর্শন করতে পারবো না। দেখতে পাচ্ছ সবারই মন খারাপ, কারণ আমরা দেখতে পারবো না রামলালাকে। তবুও একটু পরে আমরা জানি যে আমরা যাব। তো এরপরে বাস থেকে নেমে কি কি হয়েছে তোমরা দেখতে থাকো। বন্ধুরা, বহু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা রাম মন্দির যেতে পারিনি, আর গলাটা বসে গেছে পুরো। আর এখন আমরা একটা মাঠে এসেছি, সায়ন দৌড়ে বেড়াতে, ব্যায়াম করছে। আমাদের বাস দাঁড়িয়ে আছে ওই পাশে। বন্ধুরা, আপনারা সব জানেনই যে আমরা রাম মন্দির ঢুকতে পারিনি। তারপরে আমাদের রাত্রেটা খুব খুব মজার কেটেছে। ওই দাদুর গল্পে আমাদের কাজ হয়ে গেছে। এটা ঠিক। এবার আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করি। বাস থেকে নেমে যখন আমরা ফ্রেশ হচ্ছিলাম, তখন কিন্তু সবার মুখে একটাই কথা ছিল যে আমরা এত কাছে এসেও রামলালাকে দর্শন করতে পারবো না, আমরা কি রাম মন্দির দেখতে পারবো না। তাই কিন্তু সবার মনে একটা আকাঙ্ক্ষা থেকে গেছিলো। তাই আমরা সবাই ঠিক করেছিলাম যে এই জায়গার থেকেই কিন্তু আমরা রাম মন্দির বা রামলালাকে দর্শন করতে যাবো। আমরা যেই জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে সুলতানপুর, আর আমাদের বাস এমন জায়গাতেই দাঁড়িয়েছিল যেখান থেকে কিন্তু 5 থেকে 10 মিনিট লাগে স্টেশনে যেতে, সুলতানপুর জংশনে যেতে। তো এই সুলতানপুর জংশন থেকেই কিন্তু অযোধ্যা ক্যান্টনমেন্ট বলো, অযোধ্যা ধাম বলো, সেখানে কিন্তু খুব সহজে যাওয়া যায়। তো চলো, এখান থেকেই কিন্তু আমাদের যাত্রাটা শুরু হচ্ছে, আর আমরা সত্যি কথা বলতে খুবই আনন্দ করেছি। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, হঠাৎ করে আমাদের ঠিক হলো যে আমরা আবার যাচ্ছি রাম মন্দিরে। এই জন্য আমরা খুব আনন্দিত। হ্যাঁ, আমাদের ঠিক হয়েছিল যে আমরা যাবো না, ক্যান্সেল হয়ে গেছিল। তো এখন আবার ঠিক হলো যে যাবো, বাট বাসে করে না, ট্রেনে করে। এখন আমরা চলে এসেছি সুলতানপুর জংশনে,
এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাবো অযোধ্যা জংশন, সেখান থেকে কোনো একটা গাড়িতে চলে যাবো রাম মন্দির। এই যে আমাদের পুরো টিম রেডি একদম। আমাদের ট্রেন আছে হচ্ছে একটু পরেই, 9:37 বেজে গেছে অলরেডি। আর এটা হচ্ছে সুলতানপুর জংশন। বন্ধুরা ট্রেন আসতে একটু লেট হচ্ছে, তাই কিন্তু এখানে কিন্তু নৃত্য শুরু করে দিয়েছে। এই যে সুলতানপুর স্টেশনে এই যে সায়ন, এই যে মাতাজিরা নৃত্য করছে, দেখো কত সুন্দর নৃত্য করছে হরির নামে। একদম অজানা অচেনা একটা স্টেশনে ফ্রি বল। বন্ধুরা আমাদের ট্রেন এই মুহূর্তে চলে এসছে আর আমাদের টিম রেডি পুরো। হরে কৃষ্ণ। এই যে আমাদের গ্রুপ আর সব আলাদা করে দিয়েছি আমরা, একদম সব করে বলছি সবাই আলাদা। আর ভিউটা দেখো ইউপির। আর কই সব গোবিন্দরা কই? জয় শ্রীরাম। বন্ধুরা এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি অযোধ্যা ক্যান্টনমেন্টে নামো তোমাদের কিন্তু এখান থেকে একটা অটো ভাড়া করতে হবে। অটো ভাড়া করে কিন্তু তোমাদের যেতে হবে অযোধ্যা ধামে। কিন্তু তোমরা যদি সোজা একদম অযোধ্যা ধামে চলে যাও তাহলে কিন্তু তোমরা ওখান থেকে কিন্তু 2 মিনিটের হাঁটা পথ তোমাদের রাম মন্দির একদম পাশে, অযোধ্যা ধামের একদম পাশে কিন্তু রাম মন্দির। আর অযোধ্যা ক্যান্টনমেন্টে যদি তোমরা নামো তাহলে কিন্তু এখান থেকে তোমাদের এরকম অটো ভাড়া করতে হবে। আমরা কিন্তু যেই ট্রেনে এসেছি সেই ট্রেনটা কিন্তু লাস্ট অযোধ্যা ক্যান্টনমেন্টেই দাঁড়াতো, তাই কিন্তু আমরা অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে নেমে আমরা অটো ধরে নিয়েছি সবাই। ফাইনালি আমরা চলে এসেছি, আর একটু হাঁটতে হবে। আর রোদ দেখো বাইরে কি, তাই তো সায়ন? হরে কৃষ্ণ। জয় জয় শ্রীরাম। এই কোথায় আছে ফুটপাত? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা এখন অযোধ্যার মাটিতে প্রবেশ করে এখন হাঁটছি। বন্ধুরা অটো থেকে নেমে কিন্তু অনেকটাই পথ হাঁটতে হচ্ছে, আর এত রোদের মধ্যে আমরা আরও খালি পায়ে এসেছি। এর জন্য কিন্তু আমরা একটা আখের রসের দোকান থেকে আখের রস সেখানে খেয়ে নিচ্ছি। এখন ঘড়িতে 2:09। বন্ধুরা হাঁটতে হবে অনেকটা জানতাম, কিন্তু এতটা হাঁটতে হবে আমরা বুঝতে পারিনি। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা আসছো যে শান্তিতে দর্শন করে যাবো, কিন্তু না, অনেকটাই কিন্তু তোমাদের হাঁটতে হবে। আর এখন তো আমরা আরও কুম্ভ মেলার সময় এসেছি, এখন এর ভিড়টা কিন্তু একটু বেশি। আমরা কিন্তু অনেকটাই হেঁটেছি, অনেকটা হেঁটে ঘুরে ঘুরে গিয়ে কিন্তু আমরা রামলালাকে শেষ পর্যন্ত দর্শন করেছিলাম। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা সত্যি কথা বলতে এতটা কষ্ট হচ্ছিল, এত গরম, তার উপর এত ভিড়, কি বলবো, তবুও রামলালাকে দর্শন করার জন্য এইটুকু তো কষ্ট আমরা করতেই পারি। হরে কৃষ্ণ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
হরে কৃষ্ণ। বন্ধুরা যেহেতু অনেকটাই ভিড় তাই কিন্তু ভিতরে অনেকটা সময় দাঁড়াতে দেয়নি। তোমরা যখন আসবে তখন হয়তো দাঁড়াতে পারবে, দেখতে পারবে, ভালোভাবে রামলালাকে দর্শন করতে পারবে। তো আমরা যতটুকু পেরেছি রামলালাকে দর্শন করেছি আর আসতে পেরেছি, এটাই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর সত্যি কথা বলতে এতটা গরম তবুও এত সুন্দর দর্শন করে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। বন্ধুরা মোটামুটি দর্শন করতে করতে কিন্তু ওই 4টে সাড়ে 4টে মতো বেজে গেছে। আমাদের ট্রেন রয়েছে 5টার দিকে অযোধ্যা ধাম স্টেশন থেকে। অযোধ্যা ধাম স্টেশন কিন্তু একদম রাম মন্দিরের পাশেই, তোমাদের চিন্তা করতে হবে না, একদম পাশে কিন্তু। বন্ধু তারপরে অযোধ্যা ধাম স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে কিন্তু এতটাই ভিড় ছিল, আমরা কিন্তু সবাই মানে ভিড়ে ক্লান্ত হয়ে গেছিলাম। তবুও কিন্তু আমাদের এই সাথে আসা একজন প্রভু কিন্তু তিনি প্রতিনিয়ত আমাদের হাসাচ্ছিলেন, তবুও ভালোভাবে আমরা যেতে পেরেছি। আর সত্যি কথা বলতে ট্রেনে এতটাই ভিড় ছিল আর ট্রেনে আনন্দ করেছি, সেই আনন্দের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। हमारा भाई के बांगल का लूटन में से अंदर देगा एक तो वाली स्पेशल करने का है। तुम्हारी बोली को समझ नहीं पड़ता। আমরা টের পাएगा तुम्हें नहीं दे पाएगा नोट गरीब नहीं देगा बीबी के गहना पड़ेगा बांगल को ট্রেনে এত ভিড়ের মধ্যেও তবুও আমাদের একজন প্রভু খুবই আনন্দ করেছে। মোটামুটি এই অবধি আমাদের পুরো বাসের ট্যুরটা এখানেই শেষ হয়। তারপরে কিন্তু আমরা বাসে করে সোজা বাড়িতে চলে আসি। আর তোমাদের অযোধ্যার রাম মন্দিরে এই ব্লগটা কেমন লাগলো শুরু থেকে শেষ অবধি কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্যে। হরে কৃষ্ণ, হরি বল।